নমস্কার, বৈদিক বার্তায় আপনাদের সকলকে সুস্বাগতম। শ্রীমদ্ ভাগবত গীতা নিয়ে প্রথম অধ্যায় বিষাদ যোগ আমরা আলোচনা করছি। আজকে আমরা আলোচনা করব পঞ্চদশ শ্লোক, প্রথম অধ্যায়ের পঞ্চদশ শ্লোকে কি ঘটছে দেখুন। ভগবান শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য শঙ্খ নিয়ে উপস্থিত হয়েছেন কুরুক্ষেত্রে। কি ঘটছে আসুন আমরা জানার চেষ্টা করি। পাঞ্চজন্যং ঋষিকেশ দেবদত্ত ধনঞ্জয় পৌণ্ড্র দদ্মৌ মহাশঙ্খং ভীম কর্ম বিকোদর। ভগবান শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক শঙ্খ, অর্জুন দেবদত্ত নামক শঙ্খ এবং ঘোর কর্মা ভীমসেন পৌণ্ড্র নামক মহাশঙ্খ বাজালেন। ভগবানকে আমরা পেলাম ঋষিকেশ রূপে, অর্থাৎ যিনি কি করছেন, হৃদয়ের যে ইন্দ্রিয়াদি তার প্রভু হলেন ঋষিকেশ। রহস্য, সুখ এবং সুখময় ঐশ্বর্যের নিধানকেই ঋষিকেশ বলা হলো। এখানে পঞ্চজন নামক যে শঙ্খ রূপধারী এক দৈত্যকে বধ করে ভগবান তাকে শঙ্খ রূপে স্বীকার করে নিয়েছিলেন, সেই শঙ্খের নামই হলো পাঞ্চজন্য। অর্জুনের শঙ্খ আমরা পেলাম দেবদত্ত। অর্জুনকে এখানে ধনঞ্জয় বলা হয়েছে। রাজসূয় যজ্ঞের সময় অর্জুন অনেক রাজাকে পরাজিত করে ধন এবং ঐশ্বর্য লাভ করেছিলেন, সেই থেকেই তার নাম ধনঞ্জয়। নিবাত কবাচ আদি দৈত্যের সঙ্গে যুদ্ধ করে তিনি দেবদত্ত নামক শঙ্খটি তাকে ইন্দ্র প্রদান করেছিল। আর শঙ্খটির আওয়াজ খুব ভয়ঙ্কর। যে শত্রু সেনা থাকুক না কেন তারা সেই শব্দ শুনে কম্পিত বা স্তম্ভিত হয়ে যায়। সেই ধনঞ্জয় অর্থাৎ অর্জুন তার সেই দেবদত্ত শঙ্খ তিনি বাজালেন। ভীমসেনের নাম পেলাম। ভীমসেন অত্যন্ত বলশালী ব্যক্তি ছিলেন। তার কাজ কর্ম এত ভয়ানক ছিল যে যারা তা দেখতো বা শুনতো তারা মনে মনে অত্যন্ত ভীত হয়ে পড়তো, তাই তাকে বলা হলো ভীমকর্মা। তার আহারের পরিমাণ অত্যন্ত বেশি ছিল, যা হজম করার শক্তিও তার ছিল প্রবল, তাই তাকে আবার বলা হলো বিকোদর। তার শঙ্খটি ছিল বৃহৎ আকারের এবং তার আওয়াজ ছিল খুব গম্ভীর, তাই সেটিকে তিনি বললেন মহাশঙ্খ। এই তিনজন ব্যক্তি তারা যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে পাণ্ডব পক্ষে তারা এই শঙ্খ বাজালেন। আমরা ভগবান কৃষ্ণের শঙ্খ পেলাম পাঞ্চজন্য। তাই তো কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি তিনি গান লিখলেন, হে পার্থ সারথি বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ। সেই পাঞ্চজন্য শঙ্খ ভগবান বাজালেন। আর তারপরেই দেবদত্ত শঙ্খ অর্জুন বাজালেন, আর মহাশঙ্খ ভীম কর্মা বিকোদর তিনি বাজালেন। অর্থাৎ শঙ্খ হচ্ছে মাঙ্গলিক চিহ্ন হিসাবেই সনাতন ধর্মে প্রবাহমান। আমরা নিশ্চয়ই পরবর্তীতে আলোচনায় আসব। আপনাদের সহযোগিতা, আপনাদের মার্গদর্শন, আপনাদের কোনো সাজেশন যদি আমরা পাই নিশ্চয়ই শঙ্খ নিয়ে অবশ্যই একদিন হাজির হব, যে কেন ঘরে শঙ্খ রাখা উচিত, কেন শঙ্খ সকাল সন্ধ্যা বাজান। প্রচুর পজিটিভ এনার্জি গ্যাদার করে শঙ্খ। শঙ্খ আপনি যত বাজাবেন আপনার শরীরের হৃদয়ের বা আমাদের যে হৃৎপিণ্ড তার সঞ্চালন ক্ষমতা এবং আপনার প্রাণবায়ু অক্সিজেন শরীরের মধ্যে প্রবেশ এবং কার্বন ডাইঅক্সাইডকে বার করে দেওয়ার যে প্রয়াস বা পদ্ধতি, যে সিস্টেম, সেটাকে আরো বেশি জেনারেট করতে পারে এই শঙ্খ। শঙ্খ একটি পবিত্র এবং মাঙ্গলিক চিহ্ন হিন্দু সনাতন ধর্মে। আপনাদের কাছে অনুরোধ, ঘরে ঘরে শঙ্খ রাখুন, শঙ্খ বাজান, উচ্চস্বরে বাজান। এ নাদধ্বনি, এ প্রাণধ্বনি, এ মহাকাশের সুর এই শঙ্খের মধ্যে দিয়ে বের হচ্ছে। প্রতিনিয়ত ওঙ্কারের তরঙ্গ, ওঙ্কারের শক্তি যা আপনার শরীরকে ভেদ করে ছড়িয়ে পড়তে পারে নিমেষের মধ্যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে। এই যে ইথার তরঙ্গ, আসবো এইসব আলোচনায়,
যখন আসবো তখন এই আলোচনা আপনাদের কাছে রাখবো। কিন্তু ঘরে অবশ্যই শঙ্খ রাখুন, শঙ্খ বাজান। মাঙ্গলিক ধ্বনি, পবিত্র ধ্বনি, ঘরে পজিটিভ এনার্জি আনবার জন্য ভগবানের দেওয়া এই পবিত্র শঙ্খ আপনারা ঘরে ঘরে বাজান, ভগবানের নাম কীর্তন করুন, আর বৈদিক বার্তাকে সাথে নিন, শ্রীমদ্ ভাগবত গীতার আলোচনায় অংশগ্রহণ করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। হরে